Hello everyone, welcome back to English with Imran Hassan Fahad. I'm the English tutor of Sunshine Model School. Today we are going to back the basics. I'm talking to you about the basic level of sentences. So let's jump into the lesson. কতগুলো লেটার মিলে যেরকম ওয়ার্ড গঠিত হয় ঠিক তেমনি কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটি সেন্টেন্স গঠন করে। অর্থাৎ আমরা কি বলতে পারি, সেন্টেন্স হচ্ছে a set of words বা ওয়ার্ডের সমাহার। এখন আসি সেন্টেন্সের সংজ্ঞায়। সেন্টেন্স কাকে বলে? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে আমরা সেন্টেন্স বলি। সো সেন্টেন্স ইজ আ সেট অফ ওয়ার্ড দ্যাট গিভস কমপ্লিট থট। এখন আসি আমরা সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের কি কি মাস্ট বি লাগবে। সেন্টেন্স গঠন করতে আমাদের অবশ্যই একটি কি লাগবে, মেইন ভার্ব লাগবে। ভার্ব ব্যতীত কখনোই কি হবে না, সেন্টেন্স গঠিত হতে পারবে না। একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স বাদে বাকি সকল সেন্টেন্সের ক্ষেত্রে কি হতে হবে, অবশ্যই একটি সাবজেক্ট থাকতে হবে। এখন আসি আমরা অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার। অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ যা বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ স্ল্যাশ কুয়েশন যা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ স্ল্যাশ কমান্ড যা আদেশমূলক বাক্য, অপটেটিভ বা শুভকামনামূলক বাক্য এবং এক্সক্লেমেটরি বা বিশেষসূচক বাক্য। এটা আমরা সাধারণত পড়ে থাকি, বাট অ্যাকর্ডিং টু আমেরিকান অ্যান্ড ব্রিটিশ গ্রামার কনসেপ্ট তারা অর্থ অনুযায়ী সেন্টেন্সকে 4 প্রকার করেছে। তাদের মতে এই অ্যাসারেটিভ এবং অপটেটিভ এই দুইটা হচ্ছে কি একটি অন্যটির অনুরূপ, বা অ্যাসারেটিভের অনুরূপ বলতে পারি কি আমরা অপটেটিভ সেন্টেন্সকে। এটা হচ্ছে অর্থ অনুযায়ী 5 প্রকার, বাট গঠন অনুযায়ী সেন্টেন্স আমাদের কত প্রকার? গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। কি কি? সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এখন আমরা দেখব 5 প্রকার সেন্টেন্সকে কোনটাকে কি বলে। চলো দেখা যাক। প্রথমে আছে হচ্ছে আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্স, যাকে সাধারণত বাংলায় কি বলে থাকে, বর্ণনামূলক বাক্য। তো বর্ণনামূলক বাক্য কোনগুলা? আমি যদি বলে থাকি সে বাজারে যাচ্ছে, তারা বিদ্যালয়ে যাচ্ছে, এগুলো কি সাধারণত বর্ণনামূলক বাক্য, এবং এই প্রত্যেকটা বাক্যই কি অ্যাসারেটিভ সেন্টেন্সের অন্তর্গত। তারপরে আসে হচ্ছে ইন্টারোগেটিভ যা প্রশ্নবোধক বাক্য নামে পরিচিত। প্রশ্নবোধক বাক্য কোনগুলা? আমি যদি বলি যে তোমার নাম কি, এটা একটা প্রশ্ন, যেটা কি আসবে, একটা উত্তর আসবে। তো এগুলা কি এক কথায় বলতে গেলে প্রশ্নবোধক বাক্য। তারপর আসে হচ্ছে আমি ইম্পারেটিভ সেন্টেন্স যা কি আদেশমূলক বাক্য। আমি যদি বলে থাকি যে বের হয়ে যাও, দয়া করে জানালাটি বন্ধ করো, দরজাটি বন্ধ করে দাও, এগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্গত। তারপর আসে হচ্ছে অপটেটিভ বা শুভকামনামূলক বাক্য। তো শুভকামনামূলক বাক্য কোনগুলো সেগুলো আমরা কম বেশি সকলেই পরিচিত আছি। কিন্তু আমি যদি বলি যে তুমি দীর্ঘজীবী হও, আল্লাহ তাআলা তোমার সহায় হোক, এগুলো কি আমরা সাধারণত কি বলে থাকি, শুভকামনামূলক বাক্য, যা কি অপটেটিভ সেন্টেন্সের অন্তর্গত। তারপর আসে হচ্ছে এক্সক্লেমেটরি বা বিস্ময়সূচক বাক্য কাকে বলেন? সাধারণত আমরা যদি কোনো জিনিস দেখে হঠাৎ করে আশ্চর্য হয়ে যাই, সেটাকে আসলে আমরা কি বলে থাকি, যে বিস্ময়সূচক বাক্যগুলো ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি, আর সেগুলো কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের অন্তর্গত। যেমন হঠাৎ করে আমি একটা পাখি দেখে বললাম কি ওয়াও কত সুন্দর একটি পাখি, বা একটা বাগান দেখে বললাম যে বাহ কি দারুণ একটি বাগান। এগুলো প্রত্যেকটা সেন্টেন্সেই কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ। আজ আর নয়, সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আমি ফাহাদ থাকতেছি দ্বিতীয় পার্টে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড বাই।